একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কারণ এরা খুনি, এই খুনিদের কোনো রক্ষা নাই। জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, মিথ্যা কথা। ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাচার এটি। এত রক্ত এত কষ্ট আমরা বৃথা যেতে দিতে পারি না। বিগত 16 বছর তারা আওয়ামী দুঃশাসন দেখেছে, ফেসিবাদের আমল দেখেছে, বিনা ভোটে নির্বাচিত সরকার দেখেছে, দিনের ভোট রাতে হতে দেখেছে, আমি দামি নির্বাচন দেখেছে। এবার এই 4 কোটি তরুণ যুবকরা অধীর আগ্রহে তারা পথ চেয়ে আছে আগামী দিন একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনে নিজেদের মতামত দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয় করে সংসদে পাঠানোর জন্য। এই 4 কোটি তরুণ যুবক অধীর আগ্রহে তাকিয়ে আছে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথী হিসেবে জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে ওই 2000 ছাত্র জনতার জীবন 16-17 বছর যারা সংগ্রাম করেছেন, 20,000 মানুষ যে আহত হয়েছে, তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন। ছাত্র আন্দোলনের সময় যে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, সেই সুবিচার, সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক, আসমান থেকে নাজিল হওয়া কিতাব কোরআনের মধ্যে যে সুবিচারের বিধান রেখেছেন, সেই বিধানেই আছে একমাত্র সুবিচারের বিধান, সেটাই হচ্ছে একমাত্র জাস্টিস। তাই আমরা মনে করি 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে, দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের গড়তে হবে। কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার কায়েম হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন পরিপে বলেছেন, সুবিচার হচ্ছে একমাত্র আল্লাহর বিধানের মধ্যে। সূরা হাদীদে আল্লাহ বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। ভাইরা আমার, কোরআন মাজিদের এখানে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলগণকে পাঠিয়েছেন, বাইয়িনা দিয়েছেন, কিতাব দিয়েছেন, মিজান দিয়েছেন। কারণ হলো সমস্ত মানবতা, লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানব সভ্যতা, হোল ম্যানকাইন্ডকে একটা সুবিচারের উপরে, ইনসাফের উপরে কায়েম করার জন্য, রাষ্ট্র শক্তিতে ইসলামের মধ্য দিয়েই মানবতার কল্যাণ সাধনের জন্য। তাই মানব রচিত কোন বিধানে আমাদের ছাত্রদের যে দাবি, উই ওয়ান্ট জাস্টিস, এই সুবিচার আমরা পেতে পারি না। মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ জুলুম করতে পারে, ন্যায় বিচার মানুষ করতে পারে না। ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান। তাই আমিরের জামাতের আহ্বান হলো, আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি, নির্বাচনের যতটুকু সময় বাকি আছে, আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। এত রক্ত এত কষ্ট আমরা বৃথা যেতে দিতে পারি না। সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে এমন একটি বাংলাদেশ আমরা চাই, যেখানে অভাবী, দুঃখী, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কোনো দুঃখ থাকবে না। আল্লাহ কোরআনে সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ
কোন দেশের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করার নিজেদের রাষ্ট্র চালাতে পারে, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন। জামাত ইসলামী বিশ্বাস করে সেই বরকতের বাংলাদেশের জন্য কোরআন সুন্নাহর ভিত্তিতে সৎ লোকের নেতৃত্ব কায়েম হওয়া দরকার। তাহলেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সকলের কল্যাণে আদর্শ হচ্ছে সেই একমাত্র কোরআন সুন্নাহর বিধান। তারা সবাই নিরাপদ থাকবে। তাই আসুন এই উত্তরাঞ্চলের 33টি জাতীয় নির্বাচনী আসনে সেই বরকতের বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লার জোয়ার তুলতে হবে আমাদের। ফ্যাসিবাদী সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল, জামাত শিবির নিষিদ্ধ করেছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের দাঁড়িপাল্লাটাও তারা বাতিল করে দিয়েছিল। মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন। আমরা আজহার ভাইকে পেয়েছি, নিবন্ধন পেয়েছি, প্রতীক পেয়েছি, আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ নেই, আল্লাহর কাছে আমরা তাদের হাদিয়া হিসেবে পেশ করেছি। এর বিনিময়ে আমরা বরকতের বাংলাদেশ নির্মাণে উত্তরাঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ। আজকের এই জনসমুদ্র সেই বিজয় অভিযানের একটি মাইল ফলক হয়ে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সংগ্রামী জননেতা, মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান বক্তা, বাংলাদেশের নিপীড়িত জনগোষ্ঠীর প্রতীক, মজলুম জননেতা, যিনি 14.5 বছর ধরে ফাঁসির রায় মাথায় নিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মানবতার জীবন যাপন করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, রংপুর অঞ্চলের কিংবদন্তি নেতা এটিএম আজহারুল ইসলাম, উপস্থিত কেন্দ্রীয় সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম যারা রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আবু সাইদ জুলাই মাসের 16 তারিখে বুক চেতিয়ে দিয়েছিল, সেদিন পুলিশের গুলির সামনে নিজেকে কোরবানির জন্য দাঁড় করিয়েছিল। আবু সাইদের সেই দিনের আত্মদানের মধ্য দিয়েই এই ফ্যাসিস্ট অপশক্তির বিজয়ের ঘণ্টাধ্বনি বেজে উঠেছিল। এই সেই রংপুর, যে রংপুরে আবু সাইদের ভূমিকার পরে গোটা বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র জনতা, অভিভাবক, সাধারণ মানুষ 17.5 বছরের বিক্ষুব্ধ জনতার রাস্তায় নেমে এসেছে। আমরা রংপুরবাসী উত্তরবঙ্গের অবহেলিত জনগোষ্ঠী 50 বছরে উত্তরবঙ্গের অবহেলিত রংপুর অঞ্চলের তেমন কোনো অগ্রগতি নাই। উত্তরাঞ্চলের জেলাগুলোতে এখনো পর্যন্ত গ্যাস পৌঁছে নাই। উত্তরাঞ্চলের অবহেলিত জেলাগুলো আজকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসছে। দুঃখজনক হলেও সত্য, এই দাবি বাস্তবায়নের জন্য 54 বছরে কোন সরকারি পদক্ষেপ গ্রহণ করেন নাই। নতজানু রাষ্ট্রনীতির কারণে ভারতীয় আধিপত্যবাদের
আতঙ্কের কারণেই আমাদের সরকারগুলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে না। আমাদের প্রান্তিক জনগোষ্ঠী নদীর অববাহিকায় যারা বসবাস করে তাদের জীবনমান উন্নয়নের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমরা আগামী দিনের নতুন বাংলাদেশে আমরা দাবি জানাবো রংপুর অঞ্চলকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। সেখানে গিয়ে জাতীয় ভিন্ন অমুসলিম নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে তাদেরকে সাহস দিয়েছেন। আমরা রাজধানীতে পরপর অনেকগুলো মত বিনিময়ের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি, তাদেরকে সাহস জুগিয়েছি এবং গোটা বাংলাদেশে জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা অমুসলিমদের বিভিন্ন স্থাপনা এবং পূজা মণ্ডপগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এটি দিবালোকের মতো পরিষ্কার, বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় যায় ভিন্ন ধর্মাবলম্বীরা সবচাইতে বেশি নিরাপদে থাকবে। জামাত ইসলামী যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ধর্ম পালনের অধিকার স্বাধীন মতো তারা ভোগ করবে। নারীদের ব্যাপারে সংগ্রামী ভাই বন্ধুগণ, যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তা, নারীদের অধিকার এবং নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং আজকে জামাত ইসলামের বিরুদ্ধে জুজুবুড়ির ভয় দেখা হয়। জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, মিথ্যা কথা, ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাচার এটি। সুতরাং আসুন আগামী দিনে আমরা জাতীয় নির্বাচন চাই সরকার ঘোষিত সময়ের মধ্যে। তার আগে আমরা বিচার চাই, আবু সাইদ সহ সব গণহত্যাকারী খুনিদের বিচার করতে হবে। তার আগে সংস্কার করতে হবে। তার আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা জাতীয় নির্বাচনের আগেই জন দুর্ভোগ থেকে জনগণকে রক্ষার জন্য আমরা স্থানীয় নির্বাচন চাই এবং সেই জন্যই জামাত ইসলামী বাংলাদেশ পিয়ার পদ্ধতি সহ 7 দফা দাবি আদায়ের জন্য 19শে জুলাই শরণার্থী মধ্য উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করবে। আমরা গোটা বাংলাদেশ থেকে, আমরা নিজ নিজ জেলা থেকে রাজধানীতে মার্চ করার মধ্য দিয়ে গোটা বাংলাদেশকেই আমরা মহাসমুদ্রে পরিণত করব ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান বক্তা, আমাদের সকলের প্রিয় নেতা, মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, যাকে দীর্ঘ 14 বছর
হিসাবে ফ্যাসিবাদের কারাগারের ফাঁসির ছেলে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছিল। কথায় বলে রাখে আল্লাহ মারেকে, এর বড় প্রমাণ আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম কে হত্যা করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য রিভিউ পিটিশন কয়েকবার করেছিলেন, কিন্তু আল্লাহ যেহেতু চান নাই, ওনারা রিভিউ আলোচনা করতে পারেন নাই। আমরা অতীতে দেখেছি মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসির অর্ডার দিয়েছে বিলেট ডিভিশন, আর রিভিউ করেছে পরের দিন, আর দিনের বেলায় রিভিউ রিজেক্ট হয়েছে, রাতের বেলায় সময় হওয়ার আগেই তারা ফাঁসি দিয়ে ঝুলিয়ে আমাদের নেতাদেরকে হত্যা করেছে। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে এই সুযোগ তারা পায় নাই, আল্লাহ দেন নাই বলে আজকের এই সমাবেশে উনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার সুযোগ পাবেন। অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম সহ আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, জেলখানায় হত্যা করা হয়েছে, এটিএম আজহারুল ইসলামের মামলা রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণ হয়েছে এই বিচার ছিল অবৈধ বিচার, অন্যায় বিচার। সুতরাং আজকের এই রংপুরের বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের 11 জন নেতা, শীর্ষ নেতার বিরুদ্ধে যে আদালত বিচার করেছে, এই আদালতের বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, কারণ এরা খুনি, এরা খুনি, এই খুনিদের কোনো রক্ষা নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শুধু আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের বিচার নয়, জুলাই বিপ্লবের এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে। সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর যারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা জানি ফ্যাসিবাদের অনেক কর্মকর্তা যারা ফ্যাসিবাদের সময়ে সরকারের সকল সুযোগ সুবিধা নিয়েছে, এখন আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বত্রই তারা দাপটের সাথে চলছে। আমরা ইউনূস সাহেবের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা আজকের এই বিশাল জনসভায় আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমাদেরকে অনেকেই বলেন আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন? আমরা বলি দেশ স্বাধীনতা লাভের এই 54 বছরে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। এজন্য বাংলাদেশের সকল নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হইতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবের পরে ফ্যাসিবাদের বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমাদের কাছে খবর আছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় ইউনো ডিসিদের অফিসকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে।
ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা নিরপেক্ষ সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। যেন তেন প্রকারের কোন নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না ইনশাআল্লাহ। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, এটা দায়িত্ব হলো সরকারের। আমাদের কাছে এরকম খবরও আছে আওয়ামী স্টাইলে নির্বাচন করার অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই, কিন্তু তাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের জনগণ আর করতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ যেমন ফিরে আসবে না, আর নতুন কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রংপুর অঞ্চলের ৩৩টি আসনে জারি পাল্লার প্রতীককে বিজয়ী করার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজের রাষ্ট্র গড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা শহীদি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত রংপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব দীর্ঘ 17 বছর পরে আজকের এই রংপুরের জেলা স্কুল মাঠে এই বিশাল জনসভা আয়োজন করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইদের, বিশেষ করে জুলাই আগস্টে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে নিজেদের তরতাজা রক্তকে ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, বাংলাদেশের মানুষের হাতে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। বিশেষ করে এই রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছেন তাদের আমরা আশু সুস্থতা কামনা করছি। সম্মানিত রংপুরবাসী, আপনারা জানেন এবার সারা বাংলাদেশে ভোটার সংখ্যা হলো প্রায় 12 কোটি। এই 12 কোটির মধ্যে রয়েছে 4 কোটি যারা জীবনে একটিবারের জন্য ভোট দিতে পারেনি। বিগত 16 বছর তারা আওয়ামী দুঃশাসন দেখেছে, ফ্যাসিবাদের আমল দেখেছে, বিনা ভোটে নির্বাচিত সরকার দেখেছে, দিনের ভোট রাতে হতে দেখেছে, আমি দামি নির্বাচন দেখেছে। এবার এই 4 কোটি তরুণ যুবকরা অধীর আগ্রহে তারা পথ চেয়ে আছে আগামী দিন একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনে নিজেদের মতামত দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয় করে সংসদে পাঠানোর জন্য। এই 4 কোটি তরুণ যুবক অধীর আগ্রহে তাকিয়ে আছে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। সম্মানিত ভাইরা আমার, এই 4 কোটি মানুষ আগামী দিনের নতুন বাংলাদেশের কারিগরের ভূমিকা পালন করবে এবং আগামী সংসদ নির্বাচনে বিজয়ের মূল কারিগরের ভূমিকা পালন করবে এই 4 কোটি তরুণ যুবক ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই
এই তরুণ যুবকরা আগামী সংসদ নির্বাচনকে চাঁদাবাজকে তারা না বলবে, দখলবাজকে তারা না বলবে, সন্ত্রাসকে তারা না বলবে, পেশি শক্তিকে তারা না বলবে, কালো টাকাকে তারা না বলবে। আগামী দিনে নব্য ফেসিবাদ করে ওঠার পথকে তারা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। এই রংপুরের 33টি আসন রয়েছে। এই রংপুরের বাসী আগামী দিনে প্রমাণ করবে এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের 33টি আসন হবে জামাত ইসলামীর আসন। দাঁড়িপাল্লার আসন, দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করে এই রংপুর হবে যে জামাতের ঘাঁটি, এটি প্রমাণ করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে এই রংপুরকে উন্নয়নের শিখরে মাথা তুলে উঠে দাঁড়াতে সহযোগিতা করবে। আর আমাদেরকে কেউ পিছিয়ে থাকা মানুষ বলতে পারবে না, আমাদেরকে কেউ মঙ্গলেকার মানুষ বলতে পারবে না। বহু মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, উত্তরবঙ্গের কোনো উন্নয়ন তারা করে নাই, শুধুমাত্র নিজেদের করেছে আর নিজের দলের করেছে। আগামী দিনে জামাত ইসলামী এই রংপুরের 33টি আসনে বিজয় হয়ে রংপুরকে সারা বাংলাদেশের রোল মডেলে পরিণত করবে ইনশাআল্লাহ। তাই রংপুরবাসীকে আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই জেলা স্কুল মাঠের জনসমাবেশে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন গণ অধিকার পরিষদ রংপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব শেরে খোদা আসাদুল্লাহ। জনাব শেরে খোদা আসাদুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, আজকের জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের ডাকে রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে আজকের এই বিশাল জনসভায় উপস্থিত আছেন আমিরে জামাত সহ জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জামাতি ইসলামীর রংপুর বিভাগীয় সকল নেতাকর্মীকে জানাই রংপুর জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী রংপুরবাসী, আপনারা জানেন গত 16 জুলাই বেগম রোকেয়া ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্ট আবু সাইদ তার 2 হাত প্রসারিত করে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে সমতা ও সাম্যের বাণী পৌঁছে দিয়েছিল। কিন্তু সেই সোনার বাংলায় 5 আগস্ট পরবর্তীতে ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম ধীর গতিতে পরিচালিত হওয়ার কারণে নব্য ফ্যাসিস্টরা আজকে সারা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠার প্রচেষ্টা অব্যাহত রাখছে। এই নব্য ফ্যাসিস্টদেরকে আমাদের টিপে ধরে পিষে ফেলতে হবে। আবু সাইদ মুগ্ধের বাংলায় কোন ফ্যাসিস্ট নতুন করে জন্ম হতে দেব না। ইন্ডিয়ার চোখ রাঙ্গানি আমরা কখনো শুনবো না। ইন্ডিয়া ভুলে গেছে আমরা স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়ে দেশ স্বাধীন করার মানুষ। ইন্ডিয়া আমাদের বৈধ জিনিস নিয়ে গেছে, অবৈধ পুশিং করতেছে। আর ইন্ডিয়াকে বলতে চাই, আপনি আমাদের বৈধ জিনিসটা দিয়ে দেন, আমরা তা ওনাকে সেই ফেব্রুয়ারিতে 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ, 5 মের হেফাজতে ইসলামের বিদ্রোহ, জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মারার কারণে এবং ফেব্রুয়ারি এবং জুলাইয়ে গণহত্যার দায়ে আমরা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা এবং প্রত্যাশা। আমরা এই জনসভা থেকে বলতে চাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন
অতি দ্রুত পদক্ষেপ না নিলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আজকের এই জনসভা এ পর্যায়ে বক্তব্য রাখছেন এম আলমগীর কবির, যুগ্ম সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, রংপুর মহানগর। সংগ্রামী জনতা, আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতি ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমি আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চাই। ভরা বর্ষাকালে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আজকের এই জনসভা, তিনি আমাদেরকে একটি শুষ্ক আবহাওয়ায় অনুষ্ঠিত করার, সম্পন্ন করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, যারা মনে করেছিল ফু দিয়ে তারা ইসলামের নূরকে নিভিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিলেন, তাদেরকে আজকে বলবো, যারা কথায় কথায় জামাত শেষ হয়ে গেছে, যারা কথায় কথায় ছাত্র শিবির শেষ হয়ে গেছে বলে চিৎকার করেছেন, দেখে নিন এই রংপুরের বিশাল সমাবেশ প্রমাণ করে তারা নিঃশেষ হয়ে যায়নি, বরং তারা অতীতের যে কোনো সময়ের চাইতে অধিকতর শক্তি সঞ্চয় করে 5ই আগস্ট 24 পরে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। সম্মানিত আমিরে জামাত সব জেলাগুলোতে সম্মেলন করেছেন, জনসভা করেছেন, এলাকার মানুষ দেখেছে এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে, জামাত ইসলামী কত ভালোবাসে। কাজেই অতীতেও যেমন ইসলামকে ধ্বংস করা যায়নি, এখনো যাবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই যে আল্লাহ তাআলা এত কিছু করার মধ্য দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আজহার ভাইয়ের আগমন, আজহার ভাইয়ের আগমন, আজহার ভাইয়ের আগমন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে সকল রাজনৈতিক দলদেরকে যে আমন্ত্রণ করেছে, এই জন্য এনসিপির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা। সংগ্রামী জনতা, আমরা এই ফ্যাসিবাদ পতনের নতুন বাংলাদেশে, এই বাংলাদেশ নতুন ভাবে পরিচালিত হবে। এই বাংলাদেশে
আর কোনো টেন্ডারবাজ আর কোনো দুর্নীতিবাজ থাকবে না। সর্বশেষ আজকের এই সমাবেশে এনসিপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, যারা এটিএম আজহারুল ইসলাম ভাইদের মতো অসংখ্য ভাইদেরকে নির্যাতন করেছে, কারাবাস করেছে, অন্যায়ভাবে দল মত নির্বিশেষে বিশ্বনন্দিত ওলামায়ে কেরামদের হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। জাতীয় নাগরিক পার্টি রংপুর মহানগর মনে করে আওয়ামী লীগের প্রেতাত্মা হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরে নিয়ে এসে বিচার করতে হবে, করতে হবে এবং করতে হবে। সংগ্রামী রংপুরবাসী, কাউনিয়ার কীর্তি সন্তান আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আপনাদের সালাম জানিয়েছেন। সকলেই সালাম গ্রহণ করুন। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। জি ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টির সম্মানিত দায়িত্বশীল ভাইকে। সংগ্রামী জনতা, আজকের এই জনসভায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বক্তব্য রাখছেন ফ্যাসিস্ট আন্দোলনের আমাদের সহযোদ্ধা, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরীর সংগ্রামী সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমি। হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমি। রংপুরের মানুষ, আমরা এই মুক্ত পরিবেশে এই বিশাল জনসভায় এসে কেমন লাগতেছে, কেমন আছি? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক স্মরণীয় জনসমুদ্রের জনসভার সম্মানিত সভাপতি, মহানগরী জামাতের সংগ্রামী আমির উপাধ্যক্ষ জনাব এটিএম আজম খান আমাদের মাঝে কিছুক্ষণ পরেই আসবেন। আজকের এই জনসভার সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, বাংলাদেশের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বলিষ্ঠ কণ্ঠস্বর, মানবিক নেতা, আমাদের রাহবার সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকের জনসভার প্রধান আকর্ষণ দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা অন্যায়ভাবে যাকে তারা নির্যাতন করেছেন, হ্যান্ডকাপ পরিয়ে, ডান্ডা বেরি পরিয়ে আদালতে আলাদা করেছেন, আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় দায়িত্বশীল রংপুরের কৃতি সন্তান, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম। সম্মানিত জনতা, আমি রংপুরের জনতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই জনসভায় আজকে 18 বছর পরের এই জনসভায় আমাদের সর্বাধিক সংখ্যক ঢাকা থেকে জাতীয় নেতৃবৃন্দ এসেছেন। তাদের নাম অনেক লম্বা, একটু আগে আমাদের সম্মানিত অঞ্চল পরিচালক বলেছেন। এখানে এসেছেন আমাদের অঞ্চলের বিভিন্ন জেলার সম্মানিত জেলা আমির, সেক্রেটারি, নায়েব আমির বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এই রংপুর বিভাগের যারা জামাত মনোনীত প্রার্থী, সেই সম্মানিত প্রার্থীরা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের জনসভার আরো এক বিশেষ আকর্ষণ, আকর্ষণের ওপর আরো আকর্ষণ থাকে না, থাকে কি না? বিশেষ আকর্ষণ বাংলাদেশের ছাত্র সমাজের জনপ্রিয় সংগঠন, ছাত্র সমাজের প্রাণের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সবাইকে আমরা মুবারকবাদ জানাই তাকবীর ধ্বনির মাধ্যমে। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমি শুধু একটি কথাই বলি, আমরা রংপুরের মানুষ, আমাদেরকে কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম আমাদের মাঝে আছেন, তিনিও আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমরা সবার কাছেই জাতির এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে, গুরুত্বপূর্ণ মুহূর্তে, গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ইনশাআল্লাহ প্রয়োজনীয় বক্তব্য শুনবো, ঠিক কিনা বলেন? সেই আশা নিয়ে আপনার কষ্ট করে হলেও থাকবেন, এই অনুরোধ রইল। আমি বলতে চাই একটি কথা, রংপুর অঞ্চলের লোকদেরকে বরাবরই আমাদের জাতীয় কিছু নেতা, এরা ভণ্ড এবং এরা লোক বাটপার টাইপের নেতা, আমাদেরকে মফিজ মনে করে, ঠিক কিনা বলেন? আমরা মফিজ না, আমরা মফিজ না। তার প্রমাণ হলো আমাদের কৃতি সন্তান, বীর শ্রেষ্ঠ গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদ প্রমাণ করেছে যে আমরা ফ্যাসিস্ট উৎখাতে আমরাই নেতৃত্ব দিতে পারি। আবু সাইদের শাহাদত যখন সে বলেছিল বুকের মাঝে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, গুলি করে আবু সাইদকে স্তব্ধ করা গেলেও আবু সাইদের বুকের ঝড় লক্ষ কোটি জনতার বুকে ঝড় টর্নেডো তুলেছিল। সেই ঝড়ে শেখ হাসিনার সিংহাসন তছনছ হয়ে ভেঙে চুরমার হয়েছে। শেখ হাসিনা পালিয়ে মোদির দেশে গেছে, ঠিক কিনা বলেন? আমরা সেই অঞ্চলের লোক যা মুক্তিযুদ্ধের সময় ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলাম তীর ধনুক নিয়ে, আমরা শহীদ হয়েছি, কিন্তু জনতার মাঝে সাহস জুগিয়েছি, স্বাধীনতার সাহস, যে সাহসের বলে বলিয়ান হয়েই ৭১ সালে এই অঞ্চল স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক কিনা বলেন? কাজেই আমি বলতে চাই, এই অভ্যুত্থানের পর, দ্বিতীয় বিপ্লবের পর আজও যারা ওই শহীদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ, মানবিক সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, আজকে দখলদারি মুক্ত সমাজ, সেই স্বপ্নের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের পরিণতিও হাসিনার মতোই হবে। আমরা কোন চাঁদাবাজকে বাংলাদেশে আর চাঁদাবাজি করতে দেব না। আমরা কোন মাস্তানকে বাংলাদেশে মাস্তানি করতে দেব না। এই বাংলাদেশে আর ভোট চুরি করতে দেওয়া হবে না। এই বাংলাদেশে লক্ষ কোটি টাকার দুর্নীতি এবং বিদেশে পাচার করতে দেওয়া হবে না। তাই আসুন, খুনিদের বিচার করতে হবে এবং আপনি খুনিদের বিচার করতে হবে এবং সামনে প্রয়োজনীয় সংস্কার করেই আমরা নির্বাচনে যাব। রংপুরে আমরা দেখেছি এক দলের, বিশেষ দলের লোক, তারা আমাদের ভোট নিয়েছিল, তারা ভোট নিয়ে থেকেছিল ঢাকা, কামাই করেছিল অনেক টাকা, আর আমরা খেয়েছিলাম ধোকা, ঠিক কিনা বলেন? রংপুর ছিল এমপি হাইন ফাঁকা। আগামী দিনে আর ধোকা খাওয়া যাবে না, বরং ধোকাবাজদের রুখতে গিয়ে এখানে ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামী আন্দোলনের ব্যক্তিদের পক্ষে, কোরআনের সমাজ গড়ার পক্ষে আমাদের ভোট যুদ্ধে লিপ্ত হতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।